আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে রেসিপ্রোকাল লিংক ইউজ করে ডিরেক্টরি সাবমিশন সাইটে ওয়েবসাইট অ্যাড করতে হয়। তো রেসিপ্রোকাল লিংক অ্যাড করতে হলে নিয়মগুলো আগের মতোই থাকবে। টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইটের ইউআরএল, ইমেল ক্যাটাগরি সব কিছু অ্যাড করতে হবে। তবে ছোট একটা এক্সট্রা কাজ করতে হবে, যেটা হলো রেসিপ্রোকাল লিংক যেটা ওরা দিয়েছে সেটা আপনার ওয়েবসাইটে রাখতে হবে। তারপরে দেন আপনি সাবমিট করুন আপনার ওয়েবসাইট। এটা কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হয় সেটা আজকে আমি দেখাবো। আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে অথবা এইভাবে কপি করলাম। কপি করার পর আবার যেতে হবে আপনার ওয়েবসাইটের সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আসার পরে এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। যেমন আমি করেছিলাম links.html নামে। আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো এটা এডিট করব আমি। এখানেই ফাইল লিংকটা রাখতে হবে এই ফাইলে। দেখেন অলরেডি 3টা লিংক অ্যাড করা আছে আমার এখানে। তো আমি যেটা এখান থেকে কপি করলাম সেটা এখানে অ্যাড করে দিই। তারপর সেভ করার পরে আমরা দেখি যে লিংকটা অ্যাড হয়েছে কিনা। links.html। এখন এই যে এডুকেশন নামে যে লিংকটা একটু আগে করেছিলাম এটা অ্যাড হয়েছে। এখন এই লিংকটা নিতে হবে আপনাকে। এই ইউআরএলটা নিয়ে কপি করে এটাকে দিতে হবে রেসিপ্রোকাল লিংক ইউআরএল নামে যে বক্সটা সেখানে দিতে হবে। দিলাম, দিয়ে ক্যাপচা ফিল আপ করে কন্টিনিউ। এন্টার কোড ইনভ্যালিড 4763। লিংক সাবমিটেড। ওকে, তো সাবমিট হয়ে গেছে। এভাবেই রেসিপ্রোকাল লিংক ইউজ করে ডিরেক্টরি সাবমিশন করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রেসিপ্রোকাল লিংক ইউজ করে ডিরেক্টরি সাবমিট করতে হয়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করব আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।